বাচ্চা অসুস্থ হয়ে গেলে যে জিনিসগুলো আমি স্পেশালি ফলো করি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। কাল তো জানোই ওর হঠাৎ করেই খুব শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তো আমরাও অনেক চিন্তিত হয়ে গিয়েছিলাম। আজকে অনেকটা সুস্থ, কারণটা ওই অ্যাসিডের কারণেই ওর শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। মন তো প্রচুর খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমার কারণেই মেনলি ওর এই শরীর খারাপ। কারণ একটা মায়েরই দায়িত্ব থাকে ওকে ঠিকঠাক খাওয়ার দেওয়া, যত্ন নেওয়া। আমারই ভুলের কারণে এত কিছু হয়েছে, ও কষ্ট পেয়েছে। আজ অনেকটাই যেহেতু সুস্থ, তো আমার মনটাও ঠিক রয়েছে, কিন্তু তার সাথে চলছে ওর কাশিও। তো এটা হচ্ছে টার্ন নিতে পারে ভাইরাল ফিভারের দিকেও। জ্বরটা যদি আবার আসে তাহলে ভাইরাল ফিভারও হতে পারে। তো আমি একদমই রিস্ক নিতে চাই না। উপরে ও যেখানে বসে অনেকটা বেশি সময় কাটায়, ওখানে জামা কাপড়গুলো রাখা ছিল, আমি নিয়ে এসে সুন্দর করে পাট করে রেখে দিচ্ছি। কারণ ও প্রচুর পরিমাণে কাশছে, আর তারপরে যদি আবার জামা কাপড়ে হাত দেয় তো জামা কাপড়গুলোও কিন্তু জার্ম হয়ে যাবে। পরে আবার এগুলোই পরবে, তখন ওকে আবার অ্যাটাক করতে পারে। তো আমি একদমই রিস্ক নিলাম না, তাই এগুলো গুছিয়ে। আর যেহেতু ও কালকে স্কুল থেকে এসেই প্রথমেই বিছানায় শুয়ে পড়েছিল, এতটাই অসুস্থ ছিল যে স্কুল ড্রেসটা পর্যন্ত খুলতে পারেনি। তো আমি একদমই রিস্ক নিতে চাই না। তো সারা দিন এই জ্বর গায়ে এই বেডশিটেই ঘুমিয়েছে। তো আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম, বালিশের কভার চেঞ্জ করে নিলাম। আর জানো তো, কালকে যেহেতু বিছানার ওপরেই সব বেডশিট রাখা ছিল, আর এইটাও ও সকালে গায়ে দিয়েছিল, তো আমি বিকেলবেলায় এই বেডশিটটা আর লাল বেডশিটটা আগে ধোয়ার জন্য দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে। দেন হচ্ছে এটা তাড়াতাড়ি শুকনোও হয়ে গেছে। আর সকালে এতই ভেবে মনটা খারাপ করছিল যে ওকে আমি কোনো অবহেলা আর করবো না। এটা আর কি মন থেকে একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সকালে শুধু মুড়ির জল দিয়েছি, একটু মুড়িটা চটকে নিয়েছি, সেই জলটা দিয়েছি ওকে, আর কিছুই খাওয়ার জন্য দেইনি। ও তো ওইটা কোনো মতেই খেতে চাচ্ছিল না, কোনো বাচ্চাই খেতে চায় না। তাও জোর করে ওকে খাওয়ানো হয়েছে। সে ক্লিপ নিতে পারেনি, কারণ সম্ভব নয় সব প্রত্যেকটা ক্লিপ নেওয়া, তাই দেখাতে পারলাম না। ও কী যে কাঁদছিল আর কী যে আমার কষ্ট লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আর জানো তো, কারণ কি বাড়িতে সব সময় কিছু ভালো ভালো খাবারই হয়, এই রকম হয় না যে হচ্ছে শুধু মুড়ি দিয়ে দিয়েছি, কিংবা কোনো বাচ্চাকেই কেউ দেয় না। তো এবার অসুস্থ হলে তো কিছু করার নেই না, তখন তো এরকমই দিতে হয়। তো আমিও এরকমই দিয়েছি, আর তাই ওর খেতে একটু কষ্ট হয়েছে, কিন্তু কিছু ব্যাপার না। ও তো সুস্থ আছে, ব্যাস তাহলেই হবে। কান্নাকাটি সে সামলে নেওয়া যাবে। আর মিস্ত্রি দাদা ভাইরা এসেছিলো, ওনাদের জন্য একটু চা করে নিলাম। আর এই দেখো ছেলের অবস্থা, ও যদি একটু সুস্থ হয়ে যায় না, নিচে এক মুহূর্ত থাকে না। মা ছেলে তো এখন ওপরে, ও রাখিটা পেয়ে গেছে, বলছে হাতে বেঁধে দাও মাম্মাম। তো আমি ওর হাতে বেঁধে দিচ্ছিলাম, আর ও বেশ মজা নিচ্ছিল যে দেখো কি সুন্দর লাগছে। এটা ওর পায়ে পিপি দিয়েছিল ওকে রাখির সময়। তো এদিকে এই দেখো আমি একটু ফল কেটে এনেছি, আর ও ড্রয়িং করছিল। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা, ফল খেতে যায় না বাচ্চারা, কিন্তু তুমিও নিয়ে বসবে, ওকে একটা একটা দেবে, একটা দুটো তো খাবেই খাবে। আর বেশি পড়ার জন্য প্রেশার দেওয়ার দরকার নেই। শরীরটা অসুস্থ, সুস্থ হয়ে যাক, পড়াশুনো করবে। আর ওর জন্য রান্না বলতে আজকে খুব সিদ্ধ সিদ্ধ রান্না করেছিলাম। ডালটা হালকা তেল দিয়ে ছকে দেওয়া হয়েছিল, আর ওই সব মেশানো সবজি, ওটাও খেতে চায় না বাচ্চারা, কিন্তু বুঝিয়ে খাওয়াতে হবে। ও সোয়াবিন পছন্দ করে, তাই সোয়াবিন দিয়েছি। মাছ দিতে না বলেছে বলেই মাছ দিলাম না, নাহলে মাছ হতো। আর ও যেহেতু খাবে না, আমরাও তাই আর করলাম না। আর আমাদের লাঞ্চে এটাই ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থেকো।